তো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স কখন হবে এটা একটু বুঝাই দিই। মনে করো একটা ম্যাট্রিক্স এটাকে যদি তুমি সমঘাতী ম্যাট্রিক্স তখনই বলতে পারবা যদি তুমি এটাকে স্কোয়ার করার পর আবার ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাও, অর্থাৎ একটাকে স্কোয়ার করে যদি আবার তুমি ওইটাই ফেরত পাও তাহলে তুমি হচ্ছে এটাকে কি বলতে পারবো বলতো, সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবা। তাহলে চলো এটা আমরা হচ্ছে প্রথমে আই মাইনাস সি করি, তারপর আমরা সমঘাতী দেখাচ্ছি। এটা আই মাইনাস সি করি, আই মাইনাস সি, তাহলে আই আগে তুমি লিখে ফেলো, আই হলো 1 0 0 1, তারপর হচ্ছে মাইনাস সি লিখো, সি হচ্ছে বলো তো 1 -1 0 0, তাহলে এটা তুমি হচ্ছে প্রথমে আই মাইনাস সি করবা। তাহলে আই মাইনাস সি করার জন্য আমরা হচ্ছে কি করি বলতো, বিয়োগের ক্ষেত্রে আমরা করি হচ্ছে কলামে কলামে বিয়োগ করি, তাই না? কলামে কলামে ধরো এই কলামের সাথে আমরা এই কলাম বিয়োগ করবো, ওকে? এই কলামের সাথে এই কলাম বিয়োগ করলে কি হবে দেখো, এখানে 1 -1 1 -1 মানে হলো 0, আবার দেখো 0 - 0 তাহলে 0, আবার দেখো 0 মাইনাস মাইনাস, তাহলে 0 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +1, তাহলে 1 - 0, 1 - 0 মানে হচ্ছে কি বলতো, 1 - 0 মানে হচ্ছে 1, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে আই মাইনাস সি হয়ে গেল। এখন হচ্ছে সমঘাতী কেমন বুঝবা, যদি তুমি এইটা পাও অর্থাৎ আই মাইনাস সি কে স্কোয়ার করে যদি তুমি আই মাইনাস সি এ পাও তখন তুমি এটাকে বলবা সমঘাতী ম্যাট্রিক্স, ওকে? আই মাইনাস সি কে স্কোয়ার করে যদি তুমি আই মাইনাস সি এ পাও তখন তুমি এটাকে বলবা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা এটাকে স্কোয়ার করবো, স্কোয়ার করে যদি আমরা ওইটাই ফেরত পাই অর্থাৎ আই মাইনাস সি পাই তাহলে আমরা বলবো এটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা এটাকে স্কোয়ার করি, আই মাইনাস সি, এটাকে যদি আমরা হচ্ছে স্কোয়ার করি, স্কোয়ার করা মানে কি দুইটা আই মাইনাস সি করা, আই মাইনাস সি ইন্টু আই মাইনাস সি, অর্থাৎ দুইটা আই মাইনাস সি গুণ করতে হবে। তাহলে আই মাইনাস সি কত 0 1 0 1, এর সাথে গুণ করবো কি বলতো, গুণ চিহ্ন দিতে হয় না, এভাবে করবা। তাহলে এখান থেকে আবার সেম করলাম, এখন গুণ করবো। তাহলে গুণ করার নিয়ম কি বলতো, গুণ করার নিয়ম হচ্ছে আমাদের এই যে এই বরাবর এই বরাবর, এটা হচ্ছে আমাদের গুণ করার নিয়ম। তাহলে গুণ করার নিয়মটা আমরা হচ্ছে যদি ফলো করি দেখো তো কি হবে এখান থেকে, এই বরাবর। তাহলে দেখো 0 এর সাথে 0 গুণ করবো, 0 গুণ করলে 0, আবার 1 এর সাথে 0 গুণ করবা +0, অর্থাৎ আগে আমাদের এই রো নিবা এই কলাম নিবা, অর্থাৎ এটা দুইটা রো নিবা এটার একটা কলাম নিবা। তাহলে দেখো আমাদের কিন্তু এই রো এটা রো চলে গেছে, এটার সাথে এটা গুণ করলাম, আবার এটার সাথে এটা 0, আবার 1 এর সাথে এটা গুণ করলে কত 0, সেম ভাবে এই দুইটা রো চলে গেছে, এখানেও আবার এই দুইটা রো তুমি করবা, এটার সাথে এটা করবা সেম ভাবে। এবার এটা এখন বাদ, ওকে? তাহলে 0 আর 1 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে কত হয় বলো তো 1, আবার 0 আর 1 গুণ করলে হচ্ছে 0, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, ওকে? তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে উপরে পেয়ে গেলাম কত, এটা হচ্ছে 0, এটা 0, এটা হলো 1, এটা হলো 1, দেখছো আমরা কিন্তু স্কোয়ার করার পর এটাই ফেরত পাইছি, অর্থাৎ স্কোয়ার করার পরও কিন্তু আমাদের আই মাইনাস সি রয়ে গেছে। তাহলে আমরা এটা বলতে পারবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা বলবো ম্যাট্রিক্সটি বলো তো সমঘাতী, ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স, ওকে? ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স। চলো আমরা নাম্বার সলভ করে ফেলি। এখন আমাদের ক শেষ, এখন খ বলছে হচ্ছে দৃশ্যকল্প একের সাহায্যে এফ অফ এ নির্ণয় করো। দৃশ্যকল্প একের সাহায্যে, দৃশ্যকল্প একের মধ্যে আসলে কি আছে দেখো তো, দৃশ্যকল্প একের মধ্যে কিন্তু আমাদের এফ অফ এক্স সমান কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে হচ্ছে খ নম্বর, এফ অফ এক্স সমান দেওয়া আছে হচ্ছে x² + 3x - 2, তাহলে এটা দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে এফ অফ এ, তাহলে এফ অফ এ এক্স এর পরিবর্তে এ বসাই দিলাম, তাহলে এক্স এর পরিবর্তে আমরা এ বসাই দিই যেহেতু আমাদের এফ অফ এ নির্ণয় করতে বলছে। তাহলে কি হচ্ছে বলো তো এখানে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে a² হচ্ছে এক্স এর পরিবর্তে এ চলে আসবে, এখানে এ প্লাস 3a - 2, ওকে? তাহলে চলো আমরা হচ্ছে কি বের করতে হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের এফ অফ এ। তাহলে এফ অফ এ মানে তোমাকে আগে প্রথমে স্কোয়ার বের করতে হবে, তারপর 3a বের করতে হবে, তারপর -2 করতে হবে। তাহলে কিন্তু তুমি এখান থেকে কি পাবা, এখান থেকে তুমি কিন্তু সলিউশন পাবা, ওকে? তাহলে চলো এটা আমরা নির্ণয় করি। এখন হচ্ছে এই যে আই, শুধু তো আর 2 গুণ করা যায় না। আচ্ছা বলো তো 2 এর সাথে তোমরা আই গুণ করি, এটা কিন্তু আমাদের 2ই হয়, তাহলে এটার সাথে আমাদের ইচ্ছা করে একটা আই নিতে হবে, ওকে? ইচ্ছা করে একটা নিতে হবে, আই নিতে হবে। চলো আমরা হচ্ছে এখান থেকে a স্কোয়ার বের করবো। প্রথমে আমরা এটাকে স্কোয়ার বের করি, স্কোয়ার বের করবো কীভাবে বলো তো, a ইন্টু a, অর্থাৎ দুইটা a গুণ করবো, একটা a তো এখানে আছেই 2 1 1 -2 0 3, আবার 2 3 1, এটার সাথে আবার আমরা গুণ করবো আরেকটা a, তাহলে স্কোয়ার হয়ে যাবে 2 1 1 -2 0 3 2 3 1। তাহলে এটা আমরা এখন যদি গুণ করি তাহলে কি হবে, গুণ করার নিয়ম কি, এই বরাবর এবং এই বরাবর, অর্থাৎ প্রথমে এই দুটো বাদ, অর্থাৎ এটার প্রত্যেকটা রো, এটার প্রত্যেকটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, এভাবে আবার এটা, আবার এই তিনটা রো নিয়ে এটা, আবার এই তিনটা রো নিয়ে এটা, এখানে তিনটা হবে, এখানে তিনটা হবে। আসলে চলো প্রথম রোর সাথে আমরা এটা করি, গুণ করো 2 2 4, একটা ঠিক আছে, একটা এরকম 2 2 4, আবার বলো -2, আবার 1 দিয়ে 2 গুণ করলে হবে 2, আবার দেখো তো এই যেটা দিয়ে গুণ করো -2 আর 2 গুণ করো তাহলে হবে মাইনাস কত 4, 0 দিয়ে গুণ করলে হবে 0, 3 দিয়ে গুণ করলে হবে 6, আবার নিচে আসো, এটা গেছে, এখন এটাও গেছে, সেম ভাবে নিচেটাতে আসো, 2 দিয়ে 2 কে গুণ করো, অর্থাৎ এটা তিনটা রো দিয়ে এটা একটা কলাম, বুঝতে পারছো? 2 দিয়ে গুণ করো 4, আবার 3 দিয়ে গুণ করো -6, আবার 1 + 2, তাহলে আমাদের একটা রো চলে গেল। সেম ভাবে এই তিনটা রো দিয়ে আবার তুমি এবার এই দ্বিতীয়টাকে করবা, সেম ভাবে করো, 2 কে 2 1 0 0, তারপর হচ্ছে 3 কে 3, তারপর 2 দিয়ে গুণ করো, আবার সেম প্রথম বসে দ্বিতীয় রোতে আসো -2, আবার 0 দিয়ে 0 কে গুণ করলে 0, আবার 3 দিয়ে 3 3 কে 9, আবার 2 দিয়ে গুণ করো, 2 কে 2, তারপর 3 0 0, তারপর 3 কে 3, আবার গুণ করো, এটা দিয়ে গুণ করো, 2 কে 2 3 কে 3 1 কে 1, -2 দিয়ে 1 দিয়ে গুণ -2, 0 দিয়ে গুণ করলে 0, 3 দিয়ে গুণ করলে +3, ওকে? সেম ভাবে 2 দিয়ে এটাকে গুণ করো, থার্ড রোতে চলে আসছি, 2 কে 2, তারপর 3 3 কে 9, তারপর 1 কে 1। এখন এটা যোগ বিয়োগ করে যা হয় তাই লিখবা, কি থাকতেছে দেখো, 2 2 4, 4 2 6, 6 থেকে 2 বাদ দিলে কত থাকতেছে, 6 থেকে 2 বাদ দিলে আমাদের যা থাকে তাই, তাহলে 6 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 4, এটা হচ্ছে 6 থেকে -4 বাদ দিলে হবে 2, এটা হচ্ছে 2 আর 6 6 6 মিলে গেলে কিন্তু 0। তাহলে এভাবে তুমি ম্যাট্রিক্সটা পাচ্ছ 3 2 5, এখানে 9 থেকে 2 বাদ দিলে হবে 7, 3 2 5, আবার এবার 3 আর 4, 4 2 6, আবার 3 থেকে 2 গেলে কত হবে বলো তো 1, তারপর 9 আর 10 আর 2 কত, 10 আর 2 হচ্ছে 12, ঠিক আছে, 6 1 12।
575, তাহলে তুমি কিন্তু a স্কোয়ার পেয়ে গেছো। এইভাবে তুমি কী বের করবা 3a। 3a মানে কি বলো তো? 3a মানে হচ্ছে 3 সাথে a গুণ করবো, 3 সাথে a গুণ করবো, এটা লিখে ফেলি। এ আমাদের কিন্তু 211, এ লিখে ফেলি, এ হচ্ছে 211 মাইনাস 203, তারপর 231, এই যে গুণ করবো। গুণ করা মানে কি প্রত্যেকটা এলিমেন্টের সাথে 3 গুণ হবে। তাহলে 3 দুগুণ 6, 3 একে 3, 3 একে 3, মাইনাস 6, প্লাস প্লাস তো 0, প্লাস প্লাস 0 মাইনাস 0 সেম কথা, 9, তারপর 3 দুগুণ 6, তারপরে হলো 9, তারপরে হচ্ছে 3, আমাদের কিন্তু 3 বের হয়ে গেছে। ওকে, এখন আমরা বের করবো কি? আচ্ছা, -609 -69। আচ্ছা, এখন আমরা বের করবো হচ্ছে 2i, এই যে -2 ছিল, তাহলে 2i। এখন আইটা তুমি আসলে কত ক্রমে নিবা? এ যত ক্রমের আইও তত ক্রমে নিবা তুমি, ঠিক আছে? যেহেতু এ 3 ক্রমের, এখন ক্রমটা আসলে কি? এখানে দেখো কয়টা রো, 1 2 3, 3টা রো, কয়টা কলাম, 1 2 3, 3টা কলাম, অর্থাৎ আর সি, আগে আর, আগে রো, পরে হচ্ছে কলাম, বুঝতে পারছো? আগে রো পরে কলাম, তাহলে 2i, তাহলে এখানে i3 নিবা। তো 2 এর সাথে i3 নাও, i মানে কি? i3 মানে কি 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ শুধু ওই যে প্রধান কর্ণটা 1 1 হয়ে যাবে, বাকিগুলো 0 0 হয়ে যাবে। তাহলে কি হবে? এটা যদি আমরা গুণ করি তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 গুণ হবে, তাহলে এই বরাবর হয়ে যাবে, বাকিগুলো 0 0 হয়ে যাবে। যদি তুমি গুণ করে দাও প্রত্যেক এলিমেন্টের সাথে, এটা হবে। এখন আমরা কিন্তু মেইন এই যে এফ অফ এ বের করতে পারবো, a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2i। কি বলো তো এফ অফ এ কি? এফ অফ এ ছিল হচ্ছে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2i3, i3 আর i সেম কথা। এই স্কোয়ারের মান আমরা যেটা পাইছি লিখে ফেলবো, 4 5 6 2 7 1 0 5 12, এর সাথে গুণ করবো হচ্ছে, এই প্লাসটা দিবা, প্লাস দেওয়ার পর হচ্ছে 3a যেটা মান পাইছি লিখবো, এটা লিখে ফেলবো। কত পাইছি? 6 3 3 মাইনাস 6 0 9 6 9 3, এবং মাইনাস মাইনাস থাকবে এখানে 2i3 মান আমরা পেয়ে গেছি, এটা লিখে ফেলবো 2 0 0 0 2 0 0 0 2। এখন আমাদের যোগ বিয়োগের কাহিনী, তাই না? যোগ বিয়োগ কীভাবে করে বলো তো? কলামে কলামে, কি কলামে কলামে, যে এই কলামের সাথে এই কলামের সাথে এই কলাম, প্রথম কলামে দেখো সবগুলো করে দেখো, 4 4 প্লাস 6 মাইনাস 2, প্রথম উপাদানটা চলে গেল, দ্বিতীয়টা আসো 2 প্লাস মাইনাসে মাইনাস 6 মাইনাস 0, তারপর 0, এটা তৃতীয়টা 0, এটা তৃতীয়টা কত 6, তারপর প্লাস 6, এখানে কত মাইনাস 0। সেমভাবে দ্বিতীয় কলামে আসো, দ্বিতীয় কলাম দ্বিতীয় কলাম দ্বিতীয় কলাম, না 5 প্লাস 3 মাইনাস 0, সেমভাবে 7 প্লাস 0, তারপর কত বলো মাইনাস 2, আবার কত বলো 5 5, মানে দ্বিতীয় কলামে 3 নম্বরটা, এটাও সেম, দ্বিতীয় কলামে 3 নম্বরটা নিব, প্লাস 9 মাইনাস 0, শেষ। এখন আসে পরেরটাতে 6, শেষের কলামটা 6 প্লাস 3 মাইনাস 0 1 প্লাস 9 মাইনাস 0 12 প্লাস 3 মাইনাস 2, শেষ। ওকে, এখন তুমি এটা যোগ বিয়োগ করাবা, তুমি যা পাবা তাই আনসার। এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে, আমি পাবা হচ্ছে কত বলো 8 8 8 8 8 9 মাইনাস 4 5 10 6 14 আর 13, এইটাই আমাদের আনসার, এইটাই আমাদের আনসার। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে গ নাম্বারটা একটু খেয়াল করো। গ নাম্বার বলছে বি বি ইনভার্স বের করতে বলছে, কি ইনভার্স বের করতে বলছে? বি ইনভার্স বের করতে বলছে, এবং বি তুমি কেমনে পাবা? এ কে ট্রান্সপোজ করে, এ কে ট্রান্সপোজ করে তুমি বি পাবা, তারপর ওটা ইনভার্স বের করবো, ঠিক আছে? তাহলে এ কে ট্রান্সপোজ করো, এ কি দেওয়া আছে দেখো, 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1, এটাকে ট্রান্সপোজ করলে বি পাবো। তাহলে আমরা আগে বি বের করে নিই। বি মানে হচ্ছে এ কে ট্রান্সপোজ, এ কে ট্রান্সপোজ মানে কি? এর মানগুলো কি 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1, এটাকে আমরা কি করবো বলতো? ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ করলে কি হবে? রোগুলোকে কলাম বানিয়ে দিবা, অথবা কলামগুলোকে রো। আমি মনে করো যে কলামটাকে রো বানিয়ে দিব, এই কলামটা এই বরাবর আছে, আমরা এইরকম আছে, আমরা এইরকম করে দিব, ঠিক আছে? তাহলে সোজা করে দিলাম 2 মাইনাস 2 2, আবার সেমভাবে এটা কলাম ছিল, রো বানিয়ে দিই 1 0 3, এটাও সেম 1 3 1, এটা আমাদের হলো বি, অর্থাৎ এ কে ট্রান্সপোজ করে বি পাবো। অলরেডি আমরা বি পেয়ে গেছি। এখন বলছে বি কে ইনভার্স করো। আচ্ছা, বি কে ইনভার্স করতে বলছে। আচ্ছা, বি এর ইনভার্স তোমার সূত্রটা জানো? বি এর ইনভার্স কি বলো তো? সোজা করে দিলাম 2 মাইনাস 2 2, আবার সেমভাবে এটা কলাম ছিল, রো বানিয়ে দিই 1 0 3, এটাও সেম 1 3 1, এটা আমাদের হলো বি, অর্থাৎ এ কে ট্রান্সপোজ করে বি পাবো। অলরেডি আমরা বি পেয়ে গেছি। এখন বলছে বি কে ইনভার্স করো। আচ্ছা, বি কে ইনভার্স করতে বলছে। আচ্ছা, বি এর ইনভার্স তোমার সূত্রটা জানো? বি এর ইনভার্স কি বলো তো? ইনভার্স হচ্ছে 1 বাই মডুলাস অফ বি অ্যাডজয়েন্ট অফ বি। তাহলে তোমার মডুলাস অফ বি মানে হচ্ছে নির্ণয় বের করতে হবে, অর্থাৎ বি এর নির্ণয় বের করতে হবে, এবং অ্যাডজয়েন্ট অফ বি বের করতে হবে। অর্থাৎ আগে তুমি এই যে এটা বের করো, বি মডুলাস বের করো, মানে নির্ণায়ক, এটাকে নির্ণয় করবা, এই চিহ্ন থাকবে না, থার্ড ব্র্যাকেট থাকবে না, এখন নির্ণায়ক চিহ্ন হয়ে যাবে কি 2 মাইনাস 2 2 1 0 3 1 3 1, তাহলে এটা তুমি কি করবা? নির্ণয় করবো। তো নির্ণয় করার নিয়ম হচ্ছে আমরা এই বরাবর বিস্তার করবো, এই বরাবর বিস্তার করবো, ঠিক আছে? প্রথমে 2 এর সাপেক্ষে, প্রথমে প্লাসের সাপেক্ষে, পরে মাইনাসের সাপেক্ষে, আবার পরে প্লাসের সাপেক্ষে, এই প্যাটার্নটা ফলো করবে। তাহলে প্রথমে 2 এর সাপেক্ষে যদি আমরা করি, 2 এর সাপেক্ষে করলে তাহলে তুমি এই বরাবর বাদ দিবা, এই বরাবর বাদ দিবা, বুঝছো? 2 এর সাপেক্ষে যখন তুমি নিবা, অর্থাৎ এই বরাবর বাদ দিবা, এই বরাবর বাদ দিবা, তাহলে এই চারটা থাকবে। অর্থাৎ তুমি 2 যখন নিবা তখন এই দুটো বাদ দিবা। ওকে, তাহলে হয়ে যাচ্ছে সহজ টেকনিক। 2 বাদ দিলে এই দুটো বাদ, এই দুটো বাদ দিলে কি হবে? এই পাশে গুণ করবা, এই পাশে গুণ করলে হবে কত? আগে এই পাশে গুণ করবা, 2 1 এর 0 গুণ করলে 0, সূত্রের মাইনাস 3 তারিখে হচ্ছে 9, তারপরটা মাইনাসের সাপেক্ষে করতে হবে, মাইনাস
মাইনাস সাপেক্ষে মাইনাস টু আছে না, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এখন তুমি যখন এই টু নিবা তখন এই দুটো বাদ, অর্থাৎ এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ। তুমি যদি এই বরাবর বাদ দাও আর এই বরাবর বাদ দাও, তাহলে থাকবে এটা 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 এটা, এই চারটা থাকবে, এটা 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 এটা। তাহলে এই পাশে গুণ করো, এটা আগে পাশে গুণ করবা, আগে এই পাশে গুণ করবা, 1 আর 1 গুণ করলে হবে 1, সূত্রের মাইনাস এই পাশে গুণ করবা, তারপর 1 আর 3 গুণ করলে হবে 3। তারপর তুমি এই টু সাপেক্ষে করো, পরেরটা প্লাসের সাপেক্ষে, প্লাসের সাপেক্ষে প্লাসে আছে, তাহলে প্লাস 2, পরেরটা সাপেক্ষে প্লাস সাপেক্ষে, প্লাসের সাপেক্ষে করলে এই বরাবর বাদ দিবা, এই বরাবর বাদ দিবা, অর্থাৎ এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এটা বাদ গেল, এটা বাদ গেল, থাকবে হচ্ছে এটা প্রথম চারটা 1 0 1 3, কি থাকবে 1 0 1 3। তাহলে এই পাশে গুণ করো, 3 কে 3, তারপর গুণ করো -0, বুঝছো? এই পাশে গুণ করো 3, এই পাশে গুণ করো 0। তাহলে এখান থেকে কি আসছে বলো তো, -9 আর 2 গুণ করলে হবে -18, এটা গুণ করলে হবে -2, -2 থেকে আবার তো -4, এটা গুণ করলে হবে +6। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? এখান থেকে তুমি নির্ণায়কের মান পাচ্ছ হচ্ছে -16। কত পাচ্ছ বলো তো? -16। ওকে, তাহলে তুমি -16 পেয়ে গেলে। এখন দেখো তো এটা কি শূন্য সমান হয়েছে? এটা কিন্তু শূন্য সমান নয়। অতএব শূন্য সমান কিন্তু যদি হইতো তাহলে নির্ণয় করা যায়, মানে ইনভার্স বের করা যাইতো না। যেহেতু শূন্য সমান নয় তাহলে এটা নির্ণয় বের করা যাবে। এখন আমরা বের করবো কি বলতো? আমাদের দরকার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বি। অ্যাডজয়েন্ট অফ বি কি জিনিস? অ্যাডজয়েন্ট অফ বি মানে হচ্ছে তুমি কি বের করবা? B11, B12, B13, বি কত 21, B22, B23, B31, B32, B33 বের করার পর এটাকে কি করবা? এটাকে ট্রান্সপোজ করবা, তাহলে তুমি অ্যাডজয়েন্ট পেয়ে যাবা। ট্রান্সপোজ তো বুঝাইলাম, রোগুলোকে কলাম কলাম করে রো। এন্ড বি 11 কেন লিখছে? এটা 1 নম্বর রো 1 নম্বর কলাম। এই উপাদানটা 23 কেন লিখছে? এটা কিন্তু 2 নম্বর রো। এই দেখো 2 নম্বর রো 3 নম্বর কলাম, প্রথমটা রো পরেরটা কলাম। এটা 1 নম্বর রো 2 নম্বর রো 2 নম্বর রো, কয় নম্বর কলাম? 3 নম্বর কলাম না? দেখো 1 2 3 তৃতীয় কলাম। তো এইভাবে তোমাকে B11 12 13 এইভাবে বের করতে হবে। এখন তুমি B11 কেমন বের করবা? B11 এই দেখো এই দুটো কি করবা? 1 1 কত হয় বলো তো? 2। যদি জোর হয় তাহলে তুমি দিবা প্লাস, তাহলে যদি তুমি প্লাস দিবা, তাহলে B11, তো B11 মানে তোমার এই বরাবর বাদ যাবে, কি বরাবর বাদ যাবে? B11 যখন তুমি নিবা তখন তোমার এই বরাবর বাদ যাচ্ছে আর এই বরাবর বাদ যাচ্ছে, তাহলে এই চারটা থাকতেছে। কি চারটা থাকতেছে? এই চারটা থাকতেছে, ঠিক আছে? তাহলে তুমি আগে তুমি এই চারটা কি B22 23 32 33, আগে বিটা লেখো, নাহলে তুমি বুঝবে না। 22 কোনটাতে আছে বলো? 22 22 কিন্তু এটা 11 12 13, 11 12 13, তারপর হচ্ছে কি 21 22 23 31 32 33, তাহলে কি থাকবে? 22 আর 23, এটা 0 3, তারপর থাকতেছে 32 33, এটা 3 1। এটা তুমি নির্ণয় করো, নির্ণয় করলে কি হবে? এই পাশে গুণ, গুণগুলো 0, এই পাশে গুণ করো, 3 থেকে 9, তাহলে আসতেছে -9। এভাবে তুমি 11 বের করলা, 12 বের করো, এভাবে 11 12 বের করো। তো 12 বের করে 2 এর আগে কত বলো? 2 এর আগে এই দুটো বিয়োগ গুণ করবা, সরি হ্যাঁ এই দুটো গুণ করবা, যোগ করবা। 2 এর আগে 3, 3 হচ্ছে জোড় না বিজোড়? বিজোড়, তাহলে একটা মাইনাস দিবা, দেওয়ার পর তুমি লিখবা। তাহলে 12 মানে কি? এটা 12 মানে এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, ঠিক আছে? তাহলে থাকবে হচ্ছে 21 23, এটা এটা এই চারটা থাকবে, অর্থাৎ এটা 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 এই চারটা থাকবে। থাকবে কি বলতো? 1 3 1 1, কি থাকবে? 1 3 1 1, বুঝছো? এই বরাবর বাদ যাবে 1 3 1 1। তাহলে এটা তুমি করো, তাহলে -1, এই পাশে গুণ করো -1, সূত্রের মাইনাস 3 কে 3, তাহলে আসতেছে কত বলো? -2, গুণগুলো হবে শুধু 2। ওকে, তারপর তুমি 11 12, তারপর 13 বের করো। তো 13 মানে কি বলো তো? 3 আর 1 কত? 4, জোর, এই জন্য প্লাস দিবা একটা। 13 কোনটা? এটা। তো এইটা মানে কি? এইটা মানে কি? এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, তাহলে থাকবে কোনটা? এই চারটা থাকবে শুধু। এই চারটা মানে কি? 21 22 31 32, 21 22 31 32, 1 0 1 1 1 0 1 3 1 0 1 3। তো এই পাশে গুণ করো, 3 কে 3, সূত্রের মাইনাস এই পাশে গুণ করো 0, তাহলে থাকতেছে শুধু 3। এভাবে তাহলে তুমি 21 বের করবা, 21 বের করো। B21, 2 এর আগে কত বলো? 3, 2 এর আগে 3, 3 হলে একটা মাইনাস দিবা, বিজোড় আইলে একটা মাইনাস দিবা। তো 21 কোনটা বলো? 21 হলো এটা, তো 21 হলো এটা। 21 মানে কি? এটা 21 22 23 21, এইটা বাদ, এই বরাবর বাদ দিবা, ওর পেট বরাবর বাদ দিবা, ওর লম্ব বরাবর বাদ দিবা, এই বরাবর বাদ দিবা, এই বরাবর বাদ দিবা, থাকবে কি? থাকবে কিন্তু আমাদের এটা 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 এটা, বুঝছো? -2 2 3 1, -2 2 3 1, এটা থাকবে। তারপর তুমি এই পাশে গুণ করো, এটা তো মাইনাস আছে, আগে এই পাশে গুণ করলে হবে -2, এই পাশে গুণ করো -6, -2 -6, তাহলে কত হচ্ছে? -8, তাহলে +8। 21, এভাবে তুমি B22 বের করো, 2 2 কত? 4, তো 4 হলে একটা প্লাস আসবে, একটা প্লাস আসবে। তো প্লাস আসার পর তুমি 22 কোনটা? 22 হলো এটা, এই যে 21 22, তো এইটা এটা এটা এই বরাবর বাদ যাবে। তো এই বরাবর ওর পেট বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এটা গেল, এটা গেল, থাকলো কোনটা? 2 2 1 1, 2 2 1 1, 2 কে 2 মাইনাস কত? 2, তাহলে আসতেছে 0। তাহলে 23 বের করো, B23 বের করো। 23 কেন বের করো বলো তো? 2 এর আগে কত? 2 আর 3 কত? 5, তাহলে বিজোড়, এই যে বিজোড় হলে একটা মাইনাস দিবা, মাইনাস দেওয়ার পর তুমি হচ্ছে 23 কোনটা? এটা 23, তো এটা 23 যদি হয় তাহলে এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, তো এটা বাদ গেল আর এটা বাদ গেল, তাই না? তাহলে থাকবে হচ্ছে 2 2 1 3, কি থাকলো? 2 2 1 3, তাহলে এখান থেকে কত আসতেছে বলো? মাইনাস, এপাশে গুণ করলে, আগে এপাশে গুণ করো 6, তারপর সূত্র দিয়ে এপাশে গুণ করো, সূত্রের মাইনাস এপাশে গুণ করলে হবে -2, তাহলে একবারে তুমি মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে -8। এভাবে তুমি 31 বের করো, B31 বের করো। 3 আর 1 কত? 4, প্লাস এই জন্য একটা প্লাস। তো B31 বের করলে তুমি কি বলে মান পাবা? 31 মানে এটা, 31 এটা যদি হয় তাহলে এই বরাবর বাদ যাবে, ওর পেট এই বরাবর বাদ, ওর পেট বরাবর বাদ, এই বরাবর বাদ, এই পেট বরাবর থাকবে, থাকবে কোনটা? এই চারটা থাকবে। -2 2 0 3, কি থাকবে? -2 2 0 3, তারপর সে গুণ করে পাশে, গুণ করলে হবে -6, এই পাশে গুণ করো 0 0, তো +0 -0 একই কথা, -6। তারপর হচ্ছে B32, 3 আর 2 কত? 5, একটা বিয়োগ আসবে, একটা বিয়োগ চিহ্ন দিবা, তাহলে 5 কেমনে? 32 কেমনে? 32 হলো এটা, 31 32 33, এটা 32, তো এইটা, তো এইটাকে ফোকাস করো, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, কি থাকতেছে? 2 2 1 3, থাকতেছে 2 2 1 3, থাকতেছে 2 2 1 3, তাহলে কি থাকতেছে? মাইনাস, এই পাশে গুণ করো, এই পাশে গুণ করলে হবে 6 -2, তাহলে আসতেছে বলো কত? 6 থেকে 2 গেলে 4, তাহলে -4। ওকে, তাহলে এখন তুমি 33 বের করো, B33 বের করো, B33 বের করো। 3 3 6, যেহেতু জোর সঙ্গে একটা প্লাস আসবে, তাহলে 3 3 6, তাহলে এটা 33, 33 মানে কি? এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, তাই না? কি থাকতেছে? 2 2 2 2 1 0, 2 2 1 0,
-2 1 0, তাহলে থাকতেছে এপাশে গুণ করো 0, এপাশে গুণ করো +2, তাহলে থাকতেছে শুধু 2। তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেছি না? সবগুলো যেহেতু আমরা মান পেয়ে গেছি, আমরা হচ্ছে b11 12 13 পেয়ে গেছি, তাই না? এখন সবগুলো আমরা বসাই দিব এখান থেকে। দেখো আমাদের দরকার অ্যাডজয়েন্ট অফ b। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ b মানে কি? b11 b12 b13 b21 b22 b23 b31 b32 b33, তারপর ট্রান্সপোজ সবগুলো মান পাইছি না? b11 মান কত পাইছি বলো? b11 মান পাইছি -9, b12 মান কত পাইছি 2, b13 মান কত পাইছি বলো 3। এবার সবগুলো মান বসাবা, এবার সবগুলো মান বসায় দিয়ে ট্রান্সপোজ করবা, -2 সবগুলো মান বসাই দিচ্ছি আমরা। হচ্ছে b21 এর মান পাইছি হচ্ছে আমরা 8 0, তারপরে -8, তারপরে এটা মান পাইছি -6 -4, তারপর পাইছি 2। এটাকে আমরা কি করবো? ট্রান্সপোজ মানে কি শিখাইলাম? রোগুলোকে কলাম, কলামগুলোকে রো। তাহলে আমি হচ্ছে এই কলামগুলোকে রো করি। তাহলে -9 8 -6, এটাকে রো করলে হবে 2 0 -4, এটাকে করলে হবে 3 -8 2। শেষ। তাহলে আমাদের এটা। তাহলে আমরা এখন কি বের করবো? ইনভার্স b ইনভার্স 1, b ইনভার্স 1 মানে 1/b মডুলাস a d j a b। তাহলে এখান থেকে 1/, মডুলাস অফ b মান পাইছি -16। এখন তুমি এই যেটা বসাই দিবা, a d j a b মান পাইছো না, এটা মান বসাবে এখান থেকে। -9 8 -6 2 0 -4 3 -8 2। এটা হলো আনসার। তুমি চাইলে এই -1/16 দিয়ে সবগুলোকে এলিমেন্টকে গুণ করতে পারো, তবে এখানে আনসার দেওয়া শ্রেয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই ছিল ম্যাথ। যদি ম্যাথটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও।